তাই সে দৌড়ে বাড়িতে চলে যেতে থাকে। পথের ভিতরেই সে ইবলিসের কণ্ঠ শুনতে পায়, যে কিনা আবারও তাকে বোঝানোর চেষ্টা করছিল। সুমিকে এভাবে দৌড়াতে দেখে সাবেরও তার পিছে পিছে যায়। অন্যদিকে আমরা ফ্রেডম্যানকে দেখতে পাই, যে কিনা নিগ্রুমের কবর দেখতে এসেছিল। সে এসে সারির কথা শুনে সেখান থেকে চলে যেতে লাগলো। তখন আমরা গাছের আড়ালে বোরাস নামে একজন মানসিক প্রতিবন্ধী ছেলেকে দেখতে পাই, যে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখতেছিল। এদিকে সুমি বাড়ি ফিরে আসলে ইবলিশ তার সামনে আসে, যাকে দেখে সুমি ভয় পেয়ে যায়। সুমিকে এভাবে ভয় পেয়ে দেখে ইবলিশ আবারও তার কথার জাল বিছানো শুরু করে। ইবলিশ বলে সে সুমিকে মুক্তি দিতে পারবে, সুমি আকাশের পাখির মতো উড়তে পারবে, সুমি গ্রাম থেকে শহরে যেতে পারবে এবং সে তার মন মতো তার জীবন যাপন করতে পারবে।